বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। বাংলাদেশ থেকে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী এমন দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি। এসব দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির মধ্যেই বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী আবেদন করে থাকেন। এছাড়া চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার প্রতিও আগ্রহ আছে শিক্ষার্থীদের। বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে, তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই। তাই বিদেশে পড়তে যেতে চাইলে প্রথমেই কোন দেশে যেতে চান তা নির্ধারণ করতে হবে। তারপর সে দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্স, শিক্ষাবৃত্তির সুযোগ, জীবনযাপনের ব্যয়সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এসব তথ্য সংগ্রহ থেকে শুরু করে সাধারণ আরও কিছু তথ্য মাথায় না রাখলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে হতে সমস্যা হতে পারে। এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের অনেকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা ভাবেন। আপনি যে সময় পড়াশোনা শুরু করতে চান তার অন্তত 1 থেকে 1.5 বছর আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনুসন্ধান চালাতে হবে। তবে বিশ্বের যেখানেই পড়াশোনা করতে যান না কেন, আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট, ভাষাগত দক্ষতা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্রও থাকতে হবে। আজকের প্রতিবেদনে থাকছে বিদেশে পড়তে যাওয়ার 1 বছর আগে থেকেই কি করণীয়। শিক্ষার্থীর নাম এবং পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে। পিতামাতার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই হুবহু নাম সার্টিফিকেট, শিক্ষার্থীর জন্ম সনদ সার্টিফিকেট এবং বাবা মার এনআইডিতে থাকতে হবে। পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিকেটের মতো নাম ও স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখতে হবে। এসএসসি, এইচএসসি এর নম্বরপত্র এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা। সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাতে হবে। আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি একটু আগে থেকে নেয়াই ভালো, কারণ অনেকের কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য জিআরই বা জিম্যাট পরীক্ষার প্রস্তুতি আগে থেকেই নেওয়া ভালো। দুজন শিক্ষকের রিকমেন্ডেশন লেটার সংগ্রহে রাখতে হবে। বিদেশি স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য এসওপি লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকে নেওয়া ভালো। ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাইছেন ওই দেশের মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয়ে খুঁজে বের করে রাখা এবং যে বিষয়ে পড়তে যেতে চাচ্ছেন ওই বিষয় যেন পূর্বের পড়া বিষয়ের সাথে মিল থাকে। যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করা হয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকে আবেদন করা। যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশিপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান, তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা। সানজিদা রহমান, প্রবাস খবর।